আজকে যারা দুনিয়ার জমিনে বাহাদুরি করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত দান করেন। ঠিক কিনা জোরে বলো। নমরুদের মতো এত বড় মাস্তানকে আল্লাহ শায়েস্তা করেছে একটা মাত্র অসুস্থ মশা দ্বারা, ন্যাংরা মশা দিয়ে আল্লাহ বিদায় করেছে। আজকে যারা ক্ষমতার চেয়ার পায়, যারা মাস্তানি করতেছে, ইয়াদেরকে অসুস্থ মশা, মরা মশা দিয়ে আমার আল্লাহ শায়েস্তা করতে পারে কিনা জোরে বলো। নবীর উম্মতের দল, এই জন্য আমার মালিকের শুকর আদায় করতে হবে। ঠিক কিনা বলেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সম্মান দান করেছে, আপনাকে একমভাবে সম্মানের চেয়ার দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গ্রামের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে তোমাকে চেয়ারম্যান হিসাবে আল্লাহ কবুল করেছেন, তোমাকে মেম্বার হিসাবে আল্লাহ কবুল করেছেন। এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। জোরে বলো ঠিক কিনা। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। লাই জম্মা জি পে বাস ও তাই হুমাম ইহতিমালি और शक्की होगा नाम। मुसलमानी बुआत गरदान निहादान इनाने खुद दोस्ती खाजादादान। चिल्लाए बोलুন আল্লাহু আকবার। এই জন্য সেই মালিকের নিয়ামতের শুকর আদায় দরকার আছে না নাই? এই জন্য আবারও আমরা এই কোরআনুল কারীমের মধ্যে বসে, কোরআনুল কারীমের মাজমার মধ্যে বসে আবারও সেই মালিকের দরবার শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, খুশি হয়েছেন কে? আরো জোরে বলেন, খুশি হয়েছেন কে? এই মাহফিলে যারা, আমি যে কথা বলতেছিলাম, কোরআনুল কারীমের মাজমার মধ্যে যারা শুরু থেকে আখির মোনাজাত পর্যন্ত বয়ান শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিয়ে বিদায় করবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এরা নবীর উম্মতের দল, এটা কেমন পুরস্কার দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যতগুলা ফেরেশতা নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, প্রত্যেকটা ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো। ও অমুক গ্রামের ভিতরে, অমুক মহল্লার মধ্যে কোরআনুল কারীমের আলোচনা হইতেছে, আমার বরকতের কথা হইতেছে। ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো। ওই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যারা শুরু থেকে আখিরে মোনাজাত পর্যন্ত বয়ান শোনা বাড়ির দিকে ফিরবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তাদের জন্য দুইটা তবরক দিয়ে আমি আল্লাহ বিদায় করব। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কেমন তবরক? এই তবরক খাওয়াও যায় না, পকেটেও নিয়ে যাওয়া যায় না, কোনো মানুষ খাইতেও পারে না। আল্লাহু আকবার জোরে বলুন। নবীর উম্মতের দল, সাধারণত যেই জায়গার ভেতরে উরুস মাহফিল হয়, উরুস শেষে, মাহফিল শেষে তবরকের ব্যবস্থা করা হয়। ঠিক কিনা জোরে বলুন। এই তবরকের জন্য মানুষ পাগল, এই তবরকের জন্য মানুষ মারামারি পর্যন্ত করে, কাটাকাটি পর্যন্ত করে। নবীর উম্মতের দল, আজকে আপনাদের মাহফিল শেষে তবরকের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন
যেই দুইটা তবরক দিবেন, এই তবরক খাওয়াও যায় না, পকেটেও নিয়ে যাওয়া যায় না, কোনো মানুষ খাইতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যতগুলা ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দা বলেন, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই মাহফিলের ভিতরে যতগুলো আমার বান্দা বান্দি এসেছে, যারা আখিরে মোনাজাত পর্যন্ত বয়ান শোনার বাড়ির থেকে ফিরবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদেরকে আমি দুইটা জিনিস পুরস্কার দিয়ে বিদায় করব। প্রথম নাম্বার পুরস্কার হলো আমার বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ধরে বলুন। ও মুসলমান, এটা হলো এক নাম্বার তবরক। দুই নাম্বার তবরক দিয়ে আল্লাহ বিদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ দুই নাম্বার তবরক দিয়ে বিদায় করব। যতগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করেছি, ততগুলা গুনাহ আমি আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, কি জোরে বলা যাবে না। ও মুসলমানের যুবক, তাহলে আখিরে মোনাজাত পর্যন্ত কে কে বয়ান শুনবেন একটু হাত তুলুন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আসুন সেই পরওয়ারদিগারের উপর শুকর, সেই পরওয়ারদিগারের পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খোলা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলা মানুষ নবীর উপর দরুদ পড়লাম, আপনারা তো আওয়াজ দিলেন না। নবীর সাথে কোনো দুশ্মনতা আছে? কোনো জায়গা জমি নিয়া? তাহলে আওয়াজ দিলাম, নবীর উপর দরুদ পড়লাম, এতগুলা মানুষ। এই জন্য আমি আবারও বলছি, সেই আখিরি পয়গাম্বরের উপরে সকলে আমরা দরুদ পড়ছি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত বানাইছেন জানেন? আজকে আপনাদেরকে একটা আমল দেব, আপনাদেরকে অনুরোধ করব, এই আমলটা আজকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত বানাইছেন। এক নবীর আশিক প্রতিদিন সকাল সন্ধ্যায় নবীর উপর দরুদ পড়ে। একদিন হঠাৎ করে শখ জেগলো যে কাবা ঘর জিয়ারত করার জন্য, মনের ভিতরে আকাঙ্ক্ষা জেগে গেল। এক পর্যায়ে আপনার কাবা ঘর তপ করার জন্য কিছু সংখ্যক সাথীদেরকে নিয়ে একটা কাফেলা তৈরি হয়ে গেল, সামনের দিক অগ্রসর হচ্ছে। আল্লাহর বান্দার সাথে তার একজন যুবক সন্তান ছিলেন, বাপ এবং ছেলে দুইজন সাথে, আরো কাফেলার অনেক সাথীরা আছে। কাফেলা চলতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। এমন সময় মরুভূমির ভিতরে হঠাৎ করে নবীর আশিক আল্লাহর বান্দা ইন্তেকাল করেন। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে ওই আল্লাহর বান্দার চেহারা, মানুষের চেহারা পাল্টিয়ে যে সঙ্গে সঙ্গে শুয়োরের চেহারা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে মানুষের চেহারা আর নয়, মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার চেহারা শুয়োরের চেহারা হয়ে গেল। যখন এই শুয়োরের চেহারা হয়ে গেছে, কাফিলার সকল সাথীরা লাশকে রেখে চলে গেল, সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার ছেলে যুবক মানুষ তার বাবার লাশ নিয়ে এরকমভাবে চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার বাবা তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু এটা কেমন হলো? আমার বাবা ইন্তেকাল করার পরে বাবার চেহারা
মানুষের চেহারা আর থাকলো না, আমার বাবার চেহারা শুয়োরের চেহারা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান আল্লাহর গোলাম, যুবকটি টেনশনের মধ্যে পড়ে গেল। আমার বাবা তো একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু এরা দুঃখের বিষয়, আমার বাবা ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারা শুয়োরের চেহারা হয়ে গেল। মুসলমান আল্লাহর গোলাম, যুবকটি টেনশনের মধ্যে পড়ে গেল। সকাল বেলায় আমার বাবার এই চেহারা গ্রামবাসীর সামনে কিভাবে দেখাইব? নবীর উম্মতের দল, রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের চোখের ভিতরে একটি ঘুম দিয়া দিলেন। যুবকটি স্বপ্নের যুগে দেখতেছেন একজন সাদা ধবধবিওয়ালা মানুষ তার বাবার লাশের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে বলুন। সাদা ধবধবিওয়ালা মানুষ ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি কেন পেরেশানের মধ্যে আছো? তুমি কেন চিন্তার মধ্যে আছো? জানতে চাই। যুবকটি ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা ইন্তেকাল করলেন। আমার বাবা হজ পালনের উদ্দেশ্যে রওনা করেছিল, কিন্তু পথের মধ্যে আমার বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আমার বাবার চেহারা শুয়োরের চেহারা হয়ে গেল। এই জন্য টেনশনের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে। মুসলমান আল্লাহর গোলাম, খুব নজর করবেন। সাদা ধবধবেওয়ালা মানুষ ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তোমার বাবার লাশ কি আমি একটু দেখতে পারি? যুবকটি ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই দেখতে পারেন। যুবকটি স্বপ্নের যুগে তার বাবার লাশের এরকম ভাবে চেহারার উপর থেকে একটু কাপড় সরাইয়া দিল। কাপড় সরাইয়া দেওয়ার পর সাদা ধবধবিওয়ালা মানুষ তার বাবার লাশের সামনে বসে গেল। আর সাদা ধবধবিওয়ালা মানুষের রহমতি বরকতি হাত দিয়ে তার বাবার চেহারার উপরে একটু বুলাইয়া দিল। সঙ্গে সঙ্গে সাদা ধবধবিওয়ালা মানুষের চেহারার মতো তার বাবার চেহারা সঙ্গে সঙ্গে শুয়োরের চেহারা পাল্টিয়ে যে সুন্দর চেহারা হয়ে গেল। যুবকটি টেনশন হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আমি তো দুনিয়ার কোনো মানুষের খবর দিই নাই, দুনিয়ার কোনো মানুষ তো খবর জানে না আমার বাবা ইন্তেকাল করেছেন। সাদা ধবধবিওয়ালা মানুষ ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি খবর না দিলে কি হবে? তুমি মাইকিং না করলে কি হবে? তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, সকাল সন্ধ্যায় আমার উপর দরুদ পড়ত। আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি হলাম রহমতে আলম, দো জাহানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক, যুবক রে, কোনো টেনশন করিস না, কোনো চিন্তা করিস না। যুবক ডাক দা বলতেছে, ও পয়গম্বর, দুনিয়ার কোনো মানুষকে তো আমি খবর দিই নাই, আপনি কিভাবে বা জানলেন আমার বাবা ইন্তেকাল করেছেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে চিৎকার দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার বাবা সকাল সন্ধ্যায় আমার উপরে দরুদ পড়ে দরুদ পাঠাইতো। আজকে সন্ধ্যা হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, তোমার বাবার দরুদের হাদিয়া তো আমার কাছে পৌঁছলো না। এই কারণে আমি পয়গম্বর তোমাকে তোমার বাবাকে দেখার জন্য আমি পয়গম্বর নিজেই এসে হাজির হয়ে গেলাম। এ যুবক, টেনশন করে কোন কারণ নাই। সকালবেলা তোমার বাবার যখন জানাজার নামাজ পড়া হবে, সকালবেলা তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য
গ্রামের ভেতরে কোনো মাইকিং করার কোনো দরকার নাই, কোনো ইয়ালান করার কোনো দরকার নাই। এমনিতেই তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সকাল হয়ে গেল, আল্লাহর বান্দা যুবক তার বাবার লাশটি নিয়ে বিশাল একটা মাঠের ভিতরে রাখা হলো। আর ওই পয়গম্বরের কথা অনুযায়ী অল্প কিছুক্ষণের মধ্যেই তার বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ এসে ভিড় ভর্তি হয়ে মানুষ হয়ে গেল। যুবককে তার বাবার লাশ সামনে নিয়ে দাঁড় হয়ে গেল। আর গ্রামবাসীর উদ্দেশ্যে ডাক দেয়, বলতে, গ্রামবাসী ভাই, আমার বাবা রাত্রিবেলায় ইন্তেকাল করেছেন, আমার বাবা রাত্রিবেলায় ইন্তেকাল করেছেন। আমার বাবার এই মৃত্যুর খবর তো দুনিয়ার কোনো মানুষকে আমি জানাই নাই, কোনো মাইকিং করি নাই, কোনো এলান করি নাই। কিন্তু আপনারা কিভাবেই বা জানলেন, কিভাবেই বা খবর পাইলেন? গ্রামবাসী লোক ডাকতে বলতেছে, যুবক রে, তুমি মাইকিং না করলে কি হবে, তুমি এলান না করলে কি হবে? রাত্রিবেলা খবর হয়ে গেছে ওই যে মরুভূমির ভিতরে নবীর আশিক একজন মরে রয়েছে। তার জানাজা সকালবেলা, তার জানাজার নামাজ হবে। আর তোমরা যদি ওই নবীর আশিকের, ওই আল্লাহর গোলামের তোমরা যদি জানাজার নামাজে শরীক হও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ করে বলুন। নবীর উম্মতের দল গ্রামবাসী লোক ডাকতে বলতেছেন, এই জন্য তোমার বাবা জানাজার নামাজ পড়ার জন্য আমরা হাজির হয়ে গেলাম। ও মুসলমান, এখন আমরা নবীর উপর দরুদ পড়তে চাই না, ঠিক কিনা জোরে বলুন। আজকে থেকে ওই আল্লাহর বান্দা নবীর আশিক যে আমল করেছেন, সকাল সন্ধ্যায় নবীর উপর দরুদ পড়েছে, আমরা কি এটা আমল করতে পারি না? যে হুজুর আজকে থেকে নিয়ত করলাম, এই বয়ান থেকে আমরা শিক্ষা পাইলাম যে আজকে থেকে আমরা আমল করব। কারা কারা আমল করবেন দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীর উম্মতের দল সকাল সন্ধ্যায় নবীর উপর দরুদ পড়বেন। দরুদ, ছোট দরুদ আছে, বড় দরুদ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটাও পড়তে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ পড়তে পারবেন। আখিরি পয়গম্বর বলেন, জুমার দিনে আসর নামাজের পরে দুনিয়াবি কোনো কথা না বলে কোনো আল্লাহর গোলাম যদি এই দরুদটা পড়তে পারে, 80 বার পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কোনো আল্লাহর গোলাম পড়তে পারে 80 বার পরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ জুমার দিনে আসর নামাজের পরে 80 বার এই দরুদ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য দরুদ পড়া দরকার আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত বানাইলেন, যে নবী যখন রাস্তাতে চলেন রাস্তার দুপাশে গাছগুলো নবীকে সালাম জানাইতো। কেমন নবীর উম্মত বানাইলেন, যেই নবী যখন জঙ্গলের মধ্য দিয়ে চলতেন জঙ্গলের হিংস্র প্রাণী নবীকে সালাম জানাইতো। কেমন নবীর উম্মত বানাইলেন, যে নবী যখন রাস্তা দিয়ে চলতেন
জঙ্গলের হিংস্র প্রাণী নবীকে সালাম জানাইতো। কেমন নবীর উম্মত বানাইলেন, যেই নবী যখন পাহাড়ের উপর দাঁড়াইয়া চাঁদকে ইশারা করলে চাঁদ দুই খণ্ডিত হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলুন। ও নবীর আশিক, আজকে আমরা সেই নবী কিনা কুটুক্তি করে, ঠিক কিনা জোরে বলো। এই যে কিছুদিন পূর্বে ফ্রান্সের এক নাস্তিক মুরতাদ আমার নবী কিনা কুটুক্তি করলো। আবার তাকাইয়া দেখো, কিছুদিন পূর্বে ভারতের এক কুলাঙ্গারিনী মহিলা নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কুটুক্তি করলো। 90% মুসলমানদের দেশে, আলেম ওলামাদের দেশ, শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহি দেশে, ওলিয়া উলিয়াদের দেশে, 90% মুসলমানদের দেশে একদল নবীর আশিক রাস্তায় নামিয়া মিছিল করলো, প্রতিবাদ জানাইলো। আর একদল নামদারি মুসলমান তারা শুধু এসি ঘরের ভেতরে থাইকা শুধু তাকিয়া তাকিয়া দেখলো, ঠিক কিনা জোরে বলো। মুসলমান আল্লাহর গোলাম প্রমাণ হয়ে গেল। কে নবীর আশিক, কে নবীর দুশমন। নবীর উম্মতের দল, নবীর আশিক কারা, নবীর দুশমন কারা। নবীর দুশমন হলো তারা, তাদের সামনে যখন আমার নবীকে নিয়ে কুটুক্তি করে, আল্লাহকে নিয়ে কুটুক্তি করে, কোরআন নিয়ে সিনিমিনি খোলে, এরকম ভাবে তাদের সামনে এরকম হলে তারা কিছুই করতে পারে না, কোনো প্রতিবাদ জানায় না। এরা হলো নবীর দুশমন। আর যখনই নবীর আশিকের সামনে কোরআনুল কারীম নিয়ে যারা সিনিমিনি খেলবে, নবীকে নিয়ে কুটুক্তি করবে, নবীর আশিক কখনো ঘরে বসে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলুন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দা বলতেছেন, হে নবী তুমি বলো, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন তোমার কথাই মেনে চলে, তোমাকে অনুসরণ করে, তোমার ইত্তেবায় করে। যারা তোমাকে অনুসরণ করবে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা বসে যাবে। যাদের অন্তরের ভিতরে আমার আল্লাহর ভালোবাসা বসে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। মুসলমান আল্লাহর গোলাম তাহলে আমার আল্লাহকে পাইতে হলে নবীকে অনুকরণ করতে হবে, নবীকে নবীর কথায় মেনে চলতে হবে, নবীর ইত্তেবাই করতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা অন্তরে বসবে, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ বলেছেন আমাকে পাইতে হলে নবীকে অনুসরণ করতে হবে। আর আজকে বাংলার জমিনের মানুষ আমার নবীকে অনুসরণ করা বাদ দিয়ে তারা আর্জেন্টিনা আর ব্রাজিলকে অনুসরণ করে, ঠিক কিনা ধরে বলো। তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলকে অনুসরণ করে, তারা মেসি নেইমারের পাগল। মেসি যেভাবে চুল রেখেছে, আজকার কিছু নামদারি মুসলমান, তার সেরা মুসলমান, তারা মেসির মতো চুলের কাটিং দেয়, ঠিক কিনা জোরে বলুন। নেইমার যেভাবে চুল রেখেছেন তাকে অনুসরণ করে মেসির মতো চুল রাখে, নেইমারের মতো চুল রাখে, কাটিং দেয়। ওরা যেরকম ভাবে গেঞ্জি পরিধান করে, আজকে নামদারি মুসলমান এরাও ওরকম ভাবে গেঞ্জি পরিধান করে। ওরা যুবক, আমি তোমাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দা বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহু আকবার।
নবীর উম্মতের দল ওই কিয়ামতের মাঠে কেউ কারো আপন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দা বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহু আকবার। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। ও মুসলমান, কান খুলে শুনে রাখো, দুনিয়ার জমিনে যার সাথে যার মোহাব্বত হবে তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে আপনি যদি আলেমকে মোহাব্বত করেন, আলেমকে ভালোবাসেন, কিয়ামতের মাঠে আলেমের সাথে তোমার হাসর হয়ে যাবে। নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে তুমি যদি দুনিয়ার জমিনে তুমি যদি আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুকরণ করো, কিয়ামতের মাঠে নবীর সাথেই তুমি জান্নাতে চলে যাইবা। আর দুনিয়ার জমিনে তোমরা যদি আমার নবীকে অনুকরণ করা বাদ দিয়ে তোমরা নেইমার মেসিকে অনুসরণ করো, আর্জেন্টিনা আর ব্রাজিলকে অনুসরণ করো, মেসি আর নেইমারকে অনুসরণ করো, কিয়ামতের মাঠে তাদের সাথেই তোমার হাসর হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমরা হুঁশ হারিয়ে ফেলছি। আর্জেন্টিনার ব্রাজিল কত বড় নিমুখ হারাম, যে আর্জেন্টিনার ব্রাজিল মুসলিমদের মসজিদের আজানগুলো নিষিদ্ধ ঘোষণা করে দেয়। এখনো ব্রাজিলের দেশে এখনো মুসলিমরা আজান দিতে পারে না। তারা মুসলিমদের আজানকে তারা ঘোষণা করে। নবীর উম্মতের দল ওরা জীবন ভরা মুসলিমদের কুরুক্তি করে গেল, ওরা জীবন ভরা কোরআন নিয়ে সিরি মেনে খেললো। যে ব্রাজিল জীবন ভরা মুসলমানদেরকে নিয়ে কুরুক্তি করলো, আল্লাহর কোরআন নিয়ে সিরি মেনে খেললো, আল্লাহকে নিয়ে কুরুক্তি করলো, আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে কুরুক্তি করলো। আর একদল তার সেরা মুসলমান, নামদারি মুসলমান আর্জেন্টিনা ব্রাজিলেরকে এমনভাবে অনুসরণ করে, আমের বাগান বিক্রি করে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়ায়। ঠিক কিনা ধরে বলো? খালি তাই নয়, মুসলমান আর্জেন্টিনার ব্রাজিলকে এমনভাবে অনুসরণ করছে, এই তার সেরা মুসলমান তাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলো? মুসলমান, আমি বলতে চাই, যারা আর্জেন্টিনার পতাকা উড়াইছো, যারা ব্রাজিলের পতাকা উড়াইছো, তোমরা জেনে রাখো কিয়ামতের মাঠে তাদের সাথে তোমার হাসর হয়ে যাবে। আমার মনে হয় তাদের ঈমানের ভিতরে ভেজাল আছে, তারা নবীর আশিক হিসাবে দাবি করতে পারে না। ঠিক কিনা জোরে বলো? ও নবীর উম্মতের দল, একজন যুবক আল্লাহর ওলির দরবারে গেছে, যায়া ডাক দেয়, বলতেছে, ও আল্লাহর ওলি, আমাকে একটু দোয়া করে দেন, আমার জন্য একটা সন্তান হয়। আল্লাহর ওলি দোয়া করে দিলেন, যাও বেটা যাও, 1 বছর পরে তোমার সন্তান হবে। 1 বছর পার হয়ে গেল, কোনো সন্তান নাই। 2 বছর পার হয়ে গেল, কোনো সন্তান নাই। যুবকের মাথা গরম হয়ে গেল। 3 বছর পর আল্লাহর ওলির দরবারে ডাক দেয়, বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি কি এমন দোয়া করলেন? আপনি তো বললেন 1 বছর পর সন্তান হবে, 2 বছর পরে সন্তান হবে, কিন্তু 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, কোনো সন্তান নাই। আল্লাহর ওলি ডাক দেয়, বলতেছেন, বেটা তুমি কি বিয়া করছো? বলে, জি না, আমি তো বিয়া করি নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, যুবক কান খুলে শুনে রাখো, বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বেদবি, বুকামি, মূর্খতা। নবীর আশিক
হিসাবে দাবি করে নেইমার আর মেসির তোমরা চুলে কাটিং করো, গালের ভেতরে তোমরা বেরেল লাগাইয়া সুদের খাতার নাম লেখাইয়া আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উড়াইয়া নবীর আশিক হিসাবে দাবি করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। আওয়াজ দে বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নবীকে অনুকরণ করতে হবে। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যার সাথে তুমি মহব্বত করেছিলে, কিয়ামতের মাঠে তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। এরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে একজন যুবককে ডাক দেয়, বলবেন যুবক রে, দুনিয়ার জমিনে তুমি কি করে এসেছো, তোমার আমল একটু মাপা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই যুবকের যখন আমল নামায় এরকম ভাবে আমলের দাড়ি পাল্লায় উঠানো হবে, মিজানের দাড়ি পাল্লায় উঠানো হবে। যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে দেখা যাবে তার আমল আর গুনাহ সমান সমান হয়ে গেছে। আমল, ভালো কাজ এবং খারাপ মন্দ কাজ সমান সমান হয়ে গেছে। আল্লাহ বলতে, বান্দা তুমি কি চাও? বলে, আল্লাহ কপালে মানে কি আছে তা তো জানি না। আল্লাহ ডাক দেয়, বলেন বান্দা আমার উপর কি ভরসা নাই? আমি রহমান। আল্লাহু আকবার। ও বান্দা, আমি রহিম, আমি গফফার, আমি তো সেই সাত্তার। ও বান্দা, তোমার আমল নামা সমান হয়ে গেল। দেখো তো আজ হাসরের ময়দানে তোমাকে একটা নেকি দিয়া তোমাকে কেউ কি সহযোগিতা করে কিনা? আল্লাহু আকবার। আজ হাসরের ময়দানে পুরা হাসরবাসীর মধ্যে দেখো তোমাকে একটা নেকি দিয়ে কেউ সাহায্য করে কিনা? আল্লাহ এরকম ভাবে যুবক আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার 5 জন ছেলে আছে। কয়টা? আমার 5টা ছেলে আছে। একটা নাকি তো সমস্যা নাই। আমার বড় ছেলে আছে, আমার ছোট ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বিবি বাচ্চা আছে। একটা নাকি সমস্যা নাই। মুসলমান আল্লাহর গোলাম, যুবকটি পুরা হাসরবাসী তন্ন 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 করে খুঁজবেন। হঠাৎ করে বড় ছেলের সঙ্গে দেখা, যে ছেলের জন্য সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে কামাই রোজগার করে ছেলেকে বড় করেছে, লালন পালন করেছে, লেখাপড়া করাইছে, ওই ছেলেকে ডাক দে বলবেন, সন্তান রে, আর হাসরের ময়দানে আমার একটি নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না। আল্লাহ আমার একটা নেকি নেবেন। ও সন্তান, তুমি আমাকে একটা নেকি দাও। ওই আল্লাহর বান্দার ছেলে ডাক দে বলবেন, এটা মুরব্বী আবার কে? আমি তো তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও। মুসলমান আল্লাহর গোলাম, বড় ভাই এরকম ভাবে বড় ছেলে দূর করে দিবেন, আবার দৌড়িয়ে যাবে ছোট ছেলের কাছে যাবে, ছোট ছেলেও চিনবে না। বড় মেয়ের কাছে যাবে, বড় মেয়েও চিনবে না। সাদের স্ত্রী ডাকতে বলবেন, ও স্ত্রী, আমি তোমার জন্য সারাদিন পরিশ্রম করে অনেক কিছু দিয়েছি, তুমি যখন যা চাইছো আমি তাই দিয়েছি। আজকে আমি হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না। ও স্ত্রী, আমাকে একটি নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। স্ত্রী ডাকতে বলবেন, না না, দূর হয়ে যান, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। সবাই তাড়িয়ে দিবেন। নবীর উম্মতের দল হঠাৎ করে একজন আল্লাহর বান্দা
জাহান্নামে যাওয়ার জন্য ছটবট করতেছে। দুনিয়ার জমিনে কোনো নেকি কামাই করতে পারে নাই, একটা নেকি শুধু কামাই করেছে। ওই আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলতেছেন, ও যুবক আমাকে, ও যুবক তুমি কেন এরকমভাবে জাহান্নামে যাওয়ার জন্য ছটপট করতেছো? তখন যুবকটি ডাক দা বলবেন, দুনিয়ার জমিনে আমি কোনো আমল করতে পারি নাই, একটা আমলই করেছি। আমার শুধু জীবনে একটা নেকি আমি কামাই করেছি, আর কোনো কামাই করতে পারি নাই। আর আল্লাহর বান্দা যুবক ডাক দা বলবেন, আর আমার একটা নেকি হলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আর যে আল্লাহর গোলাম যুবক জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, ওই আল্লাহর বান্দা যুবক আর এক যুবককে ডাক বলতেছেন, তুমি যদি একটা নেকি হলে তুমি যদি জান্নাতে চলে যাও, তাহলে যাও আজ হাসরের ময়দানে আমার এই একটা আমলনামা, একটা নেকি তোমাকে আমি দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে দাঁড় হয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, ও মালিক গো, আপনি তো বলেছেন একটা নেকি হলে জান্নাতে দিয়ে দিবেন। এই যে আমি একটা নেকি নিয়ে এসেছি, বলে কে দিয়েছে? বলে আপনার একজন গোলাম জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ওই গোলামই আমাকে একটা নেকি দিয়েছে। বলে যাও ওকে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দা যুবক টেনশনের মধ্যে পড়ে গেল। হয় আল্লাহ বলে যাও ওই আল্লাহ ওই গোলামকে আমার সামনে হাজির করো। আল্লাহর সামনে যখন হাজির করা হবে, এমন সময় আল্লাহ ডাক দে বলেন, বান্দারে তুমি কেন তোমার একটা নেকি এই বান্দাকে দিয়েছো? এবার আল্লাহর বান্দা যুবক ডাক দে বলবে, আল্লাহ আমি জীবনে কোনো আমল করতে পারি নাই, আমি একটা নেকি কামাই করেছি, একটা নেকি দিয়ে আমি কি করব? আর ওই আল্লাহর বান্দা যুবক তো শুধু একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছে না। এই কারণে আমি ভাবলাম যে যেহেতু আমার একটা নেকি দেয়া কোনো কাজ হবে না, যেহেতু জাহান্নামে যেতে হবে, এই কারণে আমার এই নেকিটা আল্লাহর বান্দা ওই যুবককে আমি দান করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই যুবককে ডাক দিয়ে বলবেন, ও যুবক রে, তাকায়া দেখো পিছন দিক তাকায়া দেখো। আল্লাহর বান্দা যুবক পিছন দিক তাকায়া দেখবেন, হাজার মানুষের হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এইগুলা লোক কারা, তাদের জিহ্বাগুলো টাইনা পায়ের সঙ্গে ঝুলায় রাখছেন, হাতে পায়ে শিকল, হাতে পায়ে বেরি পড়া অবস্থায়। আল্লাহ এদেরকে কোথায় দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা যাদেরকে পিছনে দেখতেছো, হাজার মানুষের শিকল পরা, এরা সকলেই আমার জাহান্নামে জ্বলবে। এ বান্দা তোমার হাত শাহাদত আঙ্গুল দিয়ে একটু ইশারা করো। আল্লাহর বান্দা তাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবেন, বান্দারে এই শাহাদত আঙ্গুল দিয়ে যতগুলা মানুষকে তুমি ইশারা করবা, আর তোমার নজরে পড়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার ওই একটা নেকির কারণে আমি আল্লাহ তাআলা যতগুলা মানুষ তুমি ফলো করবা, ততগুলা মানুষকে আমি আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ জোরে বলুন। মুসলমান আল্লাহর গোলামের যুবক, আজকে তুমি আমার নবীকে বাদ দিয়ে ওই জাহান্নামকে ভুলে গেলাম, ওই জাহান্নামের আগুনকে তোমরা ভুলে গেলাম। ওই জাহান্নামের আগুন কেমন হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলেন, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহু আকবার।
জাহান্নামের আগুন কেমন হবে কানগুলো শুনে রাখো যুবক। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পড়ে কিন্তু মাথা পড়ে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে কিন্তু পা পড়ে না, পায়ে লাগলে পা পড়ে কিন্তু হাত পড়ে না, মাথায় লাগলে মাথা পড়ে কিন্তু পিঠ পড়ে না, বুকে লাগলে বুক পড়ে কিন্তু পেট পড়ে না। কিন্তু জাহান্নামের আগুন এমন একটা আগুন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অগ্নি। ওই জাহান্নামের আগুন যদি কোনো মানুষের শরীরের ভেতরে লেগে যায়, এক ফোঁটা লাগার সাথে সাথে একদম কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। এরা যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলছি ফিরাই ফিরাই, আর ইহুদি নাসারাদের অনুসরণ করিস না। আজকে কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের মাহফিল থেকে তোমরা আল্লাহর কাছে তওবা করে নাও। মালিক রে, এই জবান দ্বারা যখন মেসি আর নেইমার যখন গোল দিয়েছে তখন আমরা চিৎকার মেরেছি, আল্লাহ এই জবানের কিয়ামতের মাঠে তুমি যদি আগুনের শিকল দেও, তুমি আমাদের জবানটাকে বন্ধ করে রাখো, আমার কি অবস্থা হবে? এই হাতে আমরা অনেক মারামারি করেছি, এই হাতে আমরা যখন মেসি আর নেইমার গোল দিয়েছে হাতে আমরা লাফালাফি করেছি। এই হাত কিয়ামতের মাঠে সাক্ষী দিবি যে পা দিয়ে তোমরা হেঁটে হেঁটে খেলা দেখার জন্য রওনা করেছিলা, এই পা কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। এই জমিনের উপরে আমরা যা কিছু করি না কেন, গোপনে প্রকাশ্যে রাতে অন্ধকারে কেউ দেখবে না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষ জন্ম নেয় নাই, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, যদি সমুদ্রে তলদেশে যদি একটা কালো পাথর থাকে, আর ওই কালো পাথরের নিচে যদি একটা কালো পিপিলিকা থাকে, আল্লাহ বলেন যে ওই কালো পিপিলিকা কোথায় রওনা করেছে আমি আল্লাহ তাও দেখতে পাই। সুবহানাল্লাহ ধরে বলুন। এরে ভাই, ওই জাহান্নামীরা দুনিয়ার জমিনে যারা আমার নবীকে অনুসরণ করে নাই, নবীর ইত্তেবা করে নাই, কিয়ামতের মাঠে হাসরের মাঠে উঠানোর আগে কবরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটিকে ডাক দেন, বলেন কবরের মাটি, দুনিয়ার জমিনে আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাভীর দুধ খাইয়া, আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করে, আমার নিয়ামত খাইয়া দুনিয়ার জমিনে আমার নিয়ামতের হুকুম, আমার নিয়ামতের শুকর আদায় করে নাই, আমার নবীকে অনুকরণ করে নাই, এই কবরের মাটি আর দেরি করিস না, সঙ্গে সঙ্গে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের ভেতরে কর্মর করে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা ওর কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টি বিষাক্ত সাপ ঢুকায়া দে। আল্লাহর হুকুম পাওয়ার পর ফেরেশতা কবরের ভিতরে 99টি সাপ ঢুকায়া দিবেন। আল্লাহ ডাকতে বলে, খালি তাই নয়, ওই নাফরমান বেঈমানের কবরটা জাহান্নাম পর্যন্ত রাস্তা খোলাইয়া দে। আল্লাহর হুকুম পাওয়ার পর ফেরেশতারা ওই নাফরমান বেঈমানের কবরটা জাহান্নাম পর্যন্ত রাস্তা খুলাইয়া দিবে। আবার যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন এই নাস্তিক বেঈমানদের জন্য অনেক প্রকার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এরে ভাই, ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য সূর্যকে ডাক দেয়, বলবেন সূর্য রে, দুনিয়ার জমিনে তোমার ভিতরে আমি আল্লাহ একটা মুখ দিয়েছিলাম, ওই একটা মুখ দিয়ে তাপ দিচ্ছ, মানুষ তাই সহ্য করতে পারে নাই। এসি ঘরের ভিতরে থাইকা আরাম করত, ঘরের ভিতরে থাইকা ফ্যান চালাইয়া আরাম করত, এরকমভাবে বৃক্ষের নিচে আশ্রয় নিত, তারা আরাম করত। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার ভিতরে 12টা মুখ খুলে দিলাম। এ সূর্য, আজ তোমার ভিতরে যত গরম আছে তুমি ছেড়ে দাও। আল্লাহর হুকুম পাওয়ার পর সূর্য যখন তার 12টা মুখ খুলে জমিনে ছেড়ে দিবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ওই তামার জমিনের উপরে নাফরমান বেঈমান কম পক্ষে 1000 বৎসর নয়, 2000 বৎসর নয়, 3000 বৎসর নয়, কম পক্ষে 60 থেকে 70,000 বৎসর মানুষগুলো খালি পায়ে তামার জমিনের উপরে দাঁড়ায় থাকা লাগবে। সূর্যের গরমে নাফরমান বেঈমানের মাথার তালুগুলো টাস টাস করে ফেটে যাবে। মাথার তালুগুলো টাস টাস করে ফেটে যাওয়ার পর ভাতের মারের মতো মানুষের মাথার মজকগুলো টকবক টকবক করতে থাকবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, চিল্লাইবে আর বলবে, মালিক গো, আমাকে এক ফোঁটা পানি দাও। কিয়ামতের মাঠে কেউ কাউকে সাহায্য করবে না। আবার এই দিকে জাহান্নামের আওয়াজ দিবেন, জাহান্নাম ডেকে বলবেন, হাল মিন মাজিদ। আল্লাহু আকবার। জাহান্নাম ডেকে বলবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, জাহান্নাম গুলো কই, নাফরমান বেঈমান গুলো কই? দুনিয়ার জমিনে যারা তোমার দেওয়া নিয়ামত খাইয়া তোমার হুকুম মানে নাই, তারা কই? আজকে তারা কই? তারা ক্ষমতার দাপট পাইয়া, যারা ক্ষমতা পাইয়া তোমাকে ভুলে গিয়েছিল, তারা ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তোমাকে ভুলে গিয়েছিল, তোমাকে কুরুক্তি করেছে, তারা কই? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডাক দে বলবেন, জাহান্নাম রে, এই বান্দাগুলো দুনিয়ার জমিনে বহু কষ্ট করে জাহান্নাম কামাই করেছে, ওদেরকে জাহান্নাম না দেখাইয়া তাদেরকে মরণ দিও না। এরে ভাই, ওই জাহান্নাম কেমন জাহান্নাম হবে? জাহান্নামের 70,000 শিকল দিয়ে জাহান্নাম বাঁধা, প্রত্যেকটা রশির গোড়ায় গোড়ায় কমপক্ষে 70,000 করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এরপরও জাহান্নামের রশি ধরে থাকতে পারে না। হঠাৎ করে আমার আল্লাহ এক ফোঁটা পানি ওই জাহান্নামের গায়ে ছিটে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিক দৌড়াইবে। ফেরেশতারা ডাক দে বলে, মালিক গো, তুমি যে এক ফোঁটা পানি দিলা, এটা কিসের পানি? আমরা 70,000 ফেরেশতা নিযুক্ত করে ফেরেশতা জাহান্নামে রশি ধরে থাকতে পারে না। ও মালিক, তুমি যে এক ফোঁটা পানি দিলা, পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন দিক দৌড়াইলো। ও মালিক, জানতে চাই এটা কিসের পানি? এটা জমজমের পানি নাকি আবু হায়াতের পানি নাকি কাউসারের পানি না কিসের পানি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন, আওয়াজ দিবেন, ডাক দে বলবেন, ও ফেরেশতার দল, এটা কোনো জমজমের পানিও না, এটা কোনো আবু হায়াতের পানিও না, এটা কোনো সমুদ্রের পানিও না, এটা কোনো কাউসারের পানিও না। আমার একদল বান্দা গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া কবরে আযাবের ভয়, হাসরের ময়দানের ভয় নিয়ে আমার বান্দা চোখের পানি ফেলেছিল। আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়া ওই এক ফোঁটা পানি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। এটা কোনো জমজমের
ড্যামের পানিও না, এটা কোনো আবহাওয়ার পানিও না, এটা কোনো সমুদ্রের পানিও না, এটা হলো কেবলমাত্র একমাত্র আমার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার, জোরে বলো।